আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ নিয়ে। সেই দুটি ম্যাচ নিয়ে অনেক কিছু ঘটেছে ইতিমধ্যে, আপনারা জানেন, অবগত থাকবেন নিশ্চয়ই। লিওনেল মেসির 10 নম্বর জার্সি পরিহিত যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি নিয়ে অনেক ফেসবুক, ইন্টারনেটে ভাইরাল হয়েছে যে বিষয়টা। এর পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেস, আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ইনজুরিতে পড়েছে। কসাইখ্যাত লিসান্দ্রো মার্তিনেস, এটা আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার জন্য খুব দুঃখজনক, আমাদের ফ্যানদের জন্য অনেক দুঃখজনক। কারণ লিসান্দ্রো মার্তিনেস এমন একজন ডিফেন্ডার, ভরসার, তাকে আপনি বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে আপনি আর্জেন্টিনার ডিফেন্ডের একটা ওয়াল, একটা প্রাচীর বললেও ভুল হবে না। কারণ লিসান্দ্রো মার্তিনেস একটা ভালো ডিফেন্ডার, তার মতো ডিফেন্ডার দলে থাকা মানে একটা ভরসার নাম, একটা ভরসার আস্থা, ভরসার প্রতীক। তো লিসান্দ্রো মার্তিনেসের ইনজুরি দুঃখজনক। লিসান্দ্রো মার্তিনেসের জায়গায় আরও একটি প্লেয়ার ঢুকবে। তো আশা করছি আর্জেন্টিনা নিশ্চয় ম্যাচটি জয়লাভ করবে। দেখেন, আর্জেন্টিনা 2021 সালে কোপা জয়ের পর থেকে আগের আর্জেন্টিনা আর নেই। 2001 সময় ছিল, যে সময়টাতে দলটা ছিল মেসি নির্ভর, ভালো কোচ ছিল না। এখন কিন্তু ওই সময়টা নেই। আর্জেন্টিনার সবাই তারকা এবং সবাই মেসির নির্ভর না। মেসির জন্য সবাই খেলে, সবাই মেসির জন্য জীবন দিয়ে খেলে। তো মেসির 10 নম্বর জার্সি নিষিদ্ধ করেছে, আপনারা জেনে থাকবেন। মেসির 10 নম্বর জার্সি নিষিদ্ধ করেছে, তারা হোম অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য মেসির 10 নম্বর জার্সিটি তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। ইন্টার মায়ামি অথবা আর্জেন্টিনা অথবা বার্সেলোনার জার্সি পরেও, 10 নম্বর জার্সি পরেও আসতে পারবে না। মাত্র 1300 টিকিট আর্জেন্টাইনদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো ভাই, মেসিকে আটকানোর জন্য, হোম অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এসব করে কোনো লাভ নেই। আপনি রিসেন্ট যদি বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা দেখেন, ইন্টার মায়ামির হ্যাটট্রিকটা দেখেন, আর্জেন্টিনা তো ফর্মে আছেই, এর পাশাপাশি আপনি যদি দেখেন লিওনেল মেসিও অসাধারণ ফর্মে আছে। এই ফর্মটাকে আমরা আশা করছি লিওনেল মেসিকে 2026 বিশ্বকাপে এর চাইতেও ভয়ঙ্কর রূপে দেখব। সে কলম্বিয়ার সাথে একটা ইনজুরিতে পড়েছিল, আপনারা জানেন, ফাইনাল ম্যাচে, কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে। সেই ইনজুরির পর আরও ভয়াবহ রূপে ফিরেছে। আপনি ইন্টার মায়ামির ম্যাচ বলেন অথবা আপনি আর্জেন্টিনার ম্যাচ বলেন, মেসিকে আরও বিধ্বংসী ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। তো মেসির এই 10 নম্বর জার্সি নিষিদ্ধ করা বা 17,000 সিট বরাদ্দ রাখা, এতে কোনো লাভ হবে না। আপনারা হয়তো জেনে থাকবেন, কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে পেরু কালো জাদুর আস্থা নিয়েছিল, সাপোর্ট নিয়েছিল, এরকম একটা উঠেছিল আপনার, এরকম একটা কথা উঠেছিল আর কি, যে ভার্চুয়াল দুনিয়ায়, ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনে। তো সেই ম্যাচ কি তারা জয়লাভ করতে পেরেছে? পারে নাই। যদিও লিওনেল মেসি সেই ম্যাচে গোল করতে পারছিল না, বাট আমাদের আর্জেন্টাইন গোল মেশিন খ্যাত লাউতারো মার্তিনেস তার জোড়া গোলে পেরুর বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়টি এনে দিয়েছে। তো আমি আশা করব, বা আমরা আর্জেন্টাইন ফ্যানরা আশা করব, যে লিওনেল মেসিকে আমরা দেখতে পাবো বলিভিয়ার বিপক্ষে যেরকম একটা ম্যাচ হয়েছিল, পুরনো লিওনেল মেসিকে আমরা যা দেখেছি সেভাবেই দেখতে পাবো আশা করছি। তো লিসান্দ্রো মার্তিনেসের ইনজুরির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এর পাশাপাশি আমাদের বাজপাখি এমিলিয়ানো মার্তিনেস ফিরেছে, এটা খুব আনন্দের বিষয়। আমাদের ওয়াল,
দ্য গ্রেট ভরসার আর এক নাম এমিলিয়ানো মার্তিনেজ, দ্য বিস্ট খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ ফিরেছে। ক্রিস্টিয়ান রোমেরো আছে, মলিনা আছে, মন্টিয়েল আছে, অ্যালেক্সিস ম্যাকালিস্টার আছে, ডিপল আছে, এনজো আছে। যদিও এনজো ফার্নান্দেজকে নিয়ে আমি কিছু বলতে চাই, এনজো ফার্নান্দেজ সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনে থাকবেন। ক্লাব ছাড়ার গুঞ্জন, তার ব্যক্তিগত পারিবারিক গুঞ্জন, এনজো ফার্নান্দেজ নাকি ফুরিয়ে গেছে, এনজো ফার্নান্দেজ নাকি হারিয়ে গেছে, এনজো ফার্নান্দেজ নাকি খেলতে পারছে না। ভাই, একটা প্লেয়ারের ভালো সময় খারাপ সময় সবই যায়। যদিও আপনি ম্যাচগুলো দেখেন, রিসেন্ট কয়েকদিন আগের ম্যাচে আপনার হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছে, 10 মিনিটের মাথায় হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছে। আপনার নিকো গঞ্জালেস ইনজুরি থেকে ফিরেছে, গার্নাচো ইনজুরি থেকে ফিরেছে। তো আশা করছি ম্যাচটা অনেক দুর্দান্ত হবে। গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ একটি গোল করেছে, নিকো গঞ্জালেস ফিরেছে। তো আশা করছি ম্যাচটা অনেক উপভোগ্য হবে। এর পাশাপাশি আমাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ম্যাচ আছে রাত 3টায়, আর্জেন্টিনার খেলা আছে ভোর 6:30টায় এবং ব্রাজিলের ওই একই দিনই রাত 3টায় খেলা আছে ভেনিজুয়েলার মাঠে। যেই ভেনিজুয়েলার মাঠে খেলতে গিয়ে আর্জেন্টিনা অনেক কষ্ট বা দুঃখ বা ভোগান্তি যাই বলেন না কেন পোহাতে হয়েছে। শেষ ম্যাচটি ড্র হয়েছে। তো আশা করব ব্রাজিল জয়লাভ করবে। যদিও আমি এর আগের ভিডিওতে বলেছি যে এদার মিলিতাও এবং রদ্রিগো ইনজুরি এটা ফুটবলেরই একটা অংশ বলতে পারেন। তবে আমি মনে করি না যে মানে তাদের হয়তো ঘাটতিটা থাকবে, কিন্তু আপনি ভিনিসিয়াসের কথা বলেন, আপনি রাফিনার কথা বলেন, এরা কিন্তু দুর্দান্ত ফর্মে। যদিও তাদের পোস্টার বয় নেইমার জুনিয়র নেই, এটি আমি একজন আর্জেন্টাইন ফ্যান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নেইমার জুনিয়রকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তার খেলা আমার খুব ভালো লাগে, আমি তার খেলা অনেক পছন্দ করি। এর পাশাপাশি ইউএফা নেশনস লিগে আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল নামবে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। তো আশা করছি সবগুলো ম্যাচই উপভোগ্য হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই।